আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন এই সিরিজের তারা জানেন আমি এখন শ্রীমঙ্গলে আছি। তো শ্রীমঙ্গলের লাউয়াছড়া যে উদ্যান আছে সেখান থেকে আমরা এখন চলে এসেছি কমলগঞ্জে, যেই জায়গাটা মাধবপুর লেক নামেও পরিচিত। আর এটা কিন্তু এখানকার খুবই নামকরা একটা লেক। এটা কিন্তু মানুষের তৈরি করা লেক। এটা ব্রিটিশরা তৈরি করেছিল প্রায় 200 বছর আগে। চা বাগানে পানি দেওয়ার জন্য ওরা এই লেকটাকে তৈরি করেছিল। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে এসেছি। আমরা কিন্তু এই জায়গাতে প্রথম এসেছিলাম 2020 সালে। তো 5 বছর পরে আবারও আসলাম। তো জায়গাটা দেখতে অনেকটা একই রকমই আছে, আর তবে কিছুটা চেঞ্জ তো অবশ্যই হয়েছে, আর একটু ডেভেলপ করার চেষ্টা করেছে। এই যে লেখাটা দেখতে পেলাম এটাও নতুন সংযোজন করা হয়েছে। এই জায়গাটাতে যেহেতু আগেও এসেছি তাই এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যখন প্রথমবার এসেছি এখনও ঠিক তেমনই লেগেছে। তো আমরা অনেকক্ষণ ঘুরে তারপর এখন চলে যাব, সেজন্য রওনা দিয়েছি। তো তারা গিয়ে একসাথে আসছিল। আর যেহেতু এখন সিজন না, তাই আমরা এখানে চা পাতা ওঠানোর যে দৃশ্যটা সেটা দেখতে পারিনি। তবে যতটুকু দেখেছি তাই আলহামদুলিল্লাহ। সেখান থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি বাংলাদেশ চা বোর্ড যে জায়গাটা, সেই জায়গায় ঘুরতে। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে চায়ের যে গবেষণা কেন্দ্র সেটাই মূলত এখানে। এখানে ওরা চায়ের যে কটা জাত উদ্ভাবন করা সম্ভব সেগুলো ওরা এখানে এক্সপেরিমেন্টাল হিসেবে চাষ করে। এরপর যদি ভালো হয় সেক্ষেত্রে সেটা চা বাগানে ওরা প্রোভাইড করে। তো এখানে রাস্তাগুলো এত সুন্দর। আমরা অনেক সময় এখানে ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে আবার চলে এসেছি। এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার আমরা নিচে চলে এসেছি ক্যারাম খেলার জন্য। বাচ্চারা খুবই এক্সাইটেড এই প্লে জোন নিয়ে। ওরা এখানে যেহেতু সারাক্ষণই ওরা আসলে স্ক্রিন টাইমে থাকে, তাই ওদের কাছে এই খেলনাগুলো একটু ইউনিক লেগেছে, বা ওদেরকে এগুলো দিয়ে একটু বিজি রাখা গেছে, এটাই অনেক। এখানে আমি ছাড়া প্রত্যেকেই খুবই ভালো খেলছিল। বিশেষ করে ভাবি তো অনেক ভালো খেলতে পারে, আমি অতটা ক্যারাম ভালো খেলতে পারি না। আর এদিকে আমার মেয়েও ওদের সাথে একটু অংশগ্রহণ করলো। তো সবাই মিলে ওরা খেলছিল। তো এটা নিয়ে সবাই এক্সাইটেড যে ওরা রেড যে গুটিটা থাকে সেটা কিভাবে ফেলবে, তো সেটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড ছিল। তো আসলে অনেক ফান হচ্ছিল এখানে। রুমে থাকলে আসলে সবাই যার যার মতো করে ফোন নিয়ে ব্যস্ত থাকতো, বাট এই যে খেলার মধ্যে দিয়ে সবাই যে একটা আনন্দ করছিল এটাই কিন্তু অনেক কিছু। তো এই যে খেলাটা এটা আসলে একটা মেমোরেবল হয়ে থাকবে আমাদের সবার জন্য, কারণ আমরা অনেক মজা করেছিলাম সেদিন। যেহেতু খাবার অর্ডার দেওয়ার পরে খাবার সার্ভ করে, তো আমরা এর মাঝখানে খাবার অর্ডার করে চলে এসেছি, যাতে করে আমরা খেলতে খেলতে খাবার তৈরি হয়ে যায় আর আমাদের খুব বেশি একটা ওয়েট না করতে হয়। খাবার তৈরি হয়ে যাওয়ার পরে আমাদেরকে কল করে। তো আমরা চলে এসেছি। এখানে 2টা বিফ বিরিয়ানি আর 2টা চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে ভাগযোগ করে সেটা খেয়ে নিয়েছি, আর বিরিয়ানির টেস্টটাও ভালোই ছিল। এখানে মুসু বুড়ি দুষ্টামি করছিল, মাশাল্লাহ বলতে ভুলবেন না ওর জন্য সবাই। তো এখানে বুড়ি বলছিল তার প্লেটে খাবার দেওয়ার জন্য, তো ভাবি খাবার দিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে এখানে লুডো খেলছিলাম। আর অনেক সময় আমরা আসলে লুডো খেলেছি, মজা হয়েছে। আসলে একসাথে থাকলে যেটা হয় সবাই মিলে অনেক ফান করা যায়। আসলে কথা বলা, মজা করা, একসাথে বসা, এটা কিন্তু আসলে বাসায় হয়ে ওঠে না, কোথাও গেলেই তারপরে এই জিনিসটা হয়। যেহেতু মোবাইলের লুডোটা একটু অন্যরকম, তো ভাবিকে আমরা শিখিয়ে দিচ্ছিলাম। এই লুডোটা খেলতে আসলে মজাই লাগে। যেহেতু হাতের কাছে কাগজে সেই লুডো নেই, তাই মোবাইলের এই লুডোটাই আমাদের সেদিনের মতো ভরসা ছিল। তো আমরা সবাই মিলে অনেক মজা করে সেই লুডো খেলেছি। প্রায় 12টা পর্যন্ত আমরা লুডো খেলেছি। বাচ্চারাও খুবই মজা পাচ্ছিল, ওরাও খেলার জন্য এক্সাইটেড ছিল। তো ওদেরকেও সাথে নিয়ে আমরা খেলেছি। যেহেতু 4 জন লাগবে, তো বাচ্চারা সহ আমরা একসাথেই খেলেছিলাম। এরপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট টেবিল থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম। তো ব্রেকফাস্টে আসলে কি কি ছিল সেটাই প্রথমে দেখে নিচ্ছিলাম। তো কালকে একরকম খাবার ছিল, আজকে আরেক রকম খাবার। তো এখানে ভেজিটেবল সতে করা ছিল, তারপরে ডিম সেদ্ধ ছিল, সাথে ডাল ভুনা, রুটি,
তারপর চিকেন বিরিয়ানি, এখানে কেক, ব্রেড এই টাইপের জিনিস ছিল। এখানে একটা লাইভ স্টেশনও আছে, কুকিং স্টেশন, যেখানে হচ্ছে আপনারা চাইলে ডিম অমলেট কিংবা পোচ বা যে যার মতো করে আসলে তৈরি করিয়ে নিতে পারবেন। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ব্রেড সেকশন থেকে হচ্ছে প্রথমে ব্রেড নিয়ে নিচ্ছিল। এখানে তারপর পুডিং, তারপর ফ্রুটস ছিল। তো এখান থেকে আমরা আমাদের মতো করে ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম। এখানকার আনারসগুলো খুবই মজার ছিল, আমরা প্রচুর আনারস খেয়েছি এই 2 দিন। আর এখানে এই তো আমাদের খাবার দাবার, এখানে চিকেন বিরিয়ানি আর সাথে অন্যান্য জিনিসপত্র নেওয়া হয়েছে। তো বাচ্চারা বাচ্চাদের মতো খাচ্ছিল, আমরাও খেয়ে নিয়ে তারপর সেখান থেকে আবার রুমে চলে যাচ্ছিলাম। আর এই তো বুড়ি খুবই মনোযোগ দিয়ে এখানে দেখছিল, সে লিফটের বাটন চেপে দাঁড়িয়েছিল যে কখন লিফট আসবে। আর এখানে আমাদেরকে রাতে একটা এক্সট্রা বেড দিয়েছিল, যেটা কিনা একটু পর পর ভেঙে পড়ে যাচ্ছিল, আর এটা নিয়ে মজা করছিলাম। আর ভাবি বসে, তো ভাবির কোমর ভেঙে গিয়েছিল, এটা নিয়ে আমরা খুবই মজা করছিলাম। তা আমরা হচ্ছে বাচ্চাদের জন্য আসলে রুমে খাবার নিয়ে এসেছি, কারণ ওরা খাবার খেতে পারেনি, সেজন্য তো ওদেরকে রুমে বসেই খাবার খাইয়ে দেয়া হয়েছে। এর পরের অ্যাক্টিভিটিসগুলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।